অন্তর্বর্তী সরকার পরিকল্পনা অনুযায়ী সব কাজ করতে পারেনি বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, এক্ষেত্রে সরকারি কর্মচারীদের দক্ষতার পাশাপাশি প্রয়োজন সমন্বয় ও সহযোগিতার, আর এজন্য ইচ্ছে থাকলেও পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব না বলে তিনি দাবি করেন। আমলাতন্ত্রের কারণে সরকার কাজ করতে পারছে না, টিআইবির গবেষণার জবাবে এমন বক্তব্য অর্থ উপদেষ্টার। তিনি বলেন, এজন্য সরকার শতভাগ সাফল্যের দাবিও করছে না। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিলেও অনেক কাজই করতে পারেনি। প্রশাসন, পুলিশ সহ সার্বিক সংস্কারেও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় এক্ষেত্রে উপদেষ্টাদের সিদ্ধান্তে আমলাতন্ত্রের হস্তক্ষেপের বিষয়টি উঠে এসেছে। আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। একেবারে যে সব হয়ে গেছে আমি বলে ফেলছি 100-র মধ্যে 100 পেয়ে গেছি, সেটা তো না। ডেফিনেটলি কিছু কিছু আমাদের এক্সপেকটেশন ছিল করতে পারবো, লিমিটেশন ছিল করতে পারে না। তার মধ্যে অনেক রকম নিয়ম কোঅপারেশন আছে, কোঅর্ডিনেশন আছে, সরকারি কর্মচারী এসে আছে, দক্ষ লোকের এসে আছে, নিষ্ঠা, এগুলো আছে। তো এগুলি ছাড়া আমরা পরিকল্পনা করলাম বা আমরা ইচ্ছা করলেও করে ফেলবো, সম্ভব না। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সমালোচনার জবাবও দেন সালেউদ্দিন আহমেদ। বলেন, ভালো করছে বাংলাদেশ। সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে রাখে, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলি সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে সেটা আমাদের হয়তো মাঝে মাঝে স্ন্যাক থাকবে, পলিটিক্যালি সে ডাইমেনশন, ইকোনমিক। সরল রেখায় কোনো দেশ জিনিস চলে না, সরল রেখায় দেশও উন্নতি হয় না। অর্থ উপদেষ্টা এলপিজি সমস্যার কথা স্বীকার করেন। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা, আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, এগুলো একটা কম্প্রিহেনসিভ হিসেবে করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে সিদ্ধান্ত হবে পে কমিশনের রিপোর্ট পাওয়ার পর। পে কমিশনটা তো কাজ করছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।